Assalamu alaikum. Hello dear students, how are you? I hope that all are keeping well in almighty grace of Allah. I am also well. I would like to introduce myself. I am MD Yusuf Ali, Assistant Teacher, Pragati Vidya Niketan, Secondary School, Maheshpur, Jhinaidah. Let us enjoy the class. Today topic is changing voice. Today topic is changing voice. I shall discuss about the changing voice. Dear students, can you tell me what is voice? Okay, thank you. Voice is the verbs. Voice is the verbs showing whether subject acts or is acted on. Dear student, look at the whiteboard. Voice is the verbs showing whether subject acts or is acted on. What kinds of voice? Can you tell me? Okay, thank you. Two kinds of voice, active or passive. Active or passive. Number one, active voice. Number two, passive, passive voice. Active voice, passive voice. Active voice কর্তৃবাচ্য, passive voice কর্মবাচ্য. Can you tell me what is active voice? Okay, active, a verb is an active voice. A verb is an active voice when it tells us something that a person. Dear student, active voice. A verb is an active voice when it tells us something that a person. এটাকে আমরা বাংলায় বলতে পারি যখন কোনো সাবজেক্ট নিজের কাজ নিজেই সম্পন্ন করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলে থাকি। প্যাসিভ ভয়েস, PASSI, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস or প্যাসিভ ভয়েস। A verb is in passive voice when it tells us
something to a person or thing. Passive voice. A verb is an passive voice when it is tells us something to a person or a thing. প্যাসিভ ভয়েস সাবজেক্ট যখন নিজে নিষ্ক্রিয় থেকে বা প্যাসিভ অবস্থায় থেকে অন্যের মাধ্যমে কোনো কাজ করে তার কৃতিকর্মের ফল ভোগ করে তখন তাকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি। এক্সাম্পল, is passive active voice. I eat rice. We play ফুটবল। এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। প্যাসিভ ভয়েস rice is eaten by me. Football is played by us. Dear student, look at the whiteboard. I eat rice, we play football. দুইটা সেন্টেন্সই অ্যাক্টিভ। রাইস ইজ ইটেন বাই মি, ফুটবল ইজ প্লেড বাই আস। এই দুইটা সেন্টেন্সই হচ্ছে কি প্যাসিভ। তাহলে প্যাসিভ হচ্ছে কি অন্যের দ্বারা কোনো কাজ করিয়ে নেওয়া, আর অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট নিজের কাজ নিজেই সম্পূর্ণ করবে। ডু আন্ডারস্ট্যান্ড ইট? ওকে, থ্যাংক ইউ। এই ভয়েস করতে হলে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে। উই মাস্ট বি নোন টু দ্য সাবজেক্ট অর অবজেক্ট। সাবজেক্ট, অবজেক্ট। আই সাবজেক্ট, মি অবজেক্ট। হি হিম, শি হার, you they them, name থাকলে নেমই হবে। তাহলে আমার সাথে সাথে বলো, সাবজেক্ট আই, অবজেক্ট মি, হি হিম, শি হার, you they them, we us, ওকে। তাহলে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট সবাই চিনতে পারলাম। এখন মূলত তিনটা সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। আজ আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। আসো প্রথমে আমরা শিখি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে প্রথমেই আমাদের একটা রুলস জানার দরকার। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অবজেক্টটি সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর বসে, প্লাস মূল ভার্ব এর পিপি বসে, প্লাস
সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে। চেঞ্জিং ভয়েস, তাহলে অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর বসে প্লাস মূল ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসে প্লাস সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম বসে। যেমন বা এক্সাম্পল, I see a bird. I see a bird, আমি একটি পাখি দেখি। I see a bird, আইটা হচ্ছে সাবজেক্ট, এই সিটা হচ্ছে তোমার মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এই বার্ডটা হচ্ছে অবজেক্ট। এবার স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি। প্রথমে এটা অ্যাক্টিভ, করবো আমরা কি প্যাসিভ, তাহলে আগে আসবে কে, অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে অবজেক্ট হচ্ছে এ বার্ড, এ বার্ড। এ বার্ড কোন পার্সন, হুইচ পার্সন ইজ ইট, ইট ইজ এ থার্ড পার্সন। থার্ড পার্সন হলে এর সাথে হবে কি এবার ইজ। এবার সি এই মূল ভার্বের হবে পাস্ট পার্টিসিপল, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। সূত্রে প্লাস বাই বসে, বাই প্লাস এ বার্ড ইজ সিন, সূত্রে একটা হবে কি বাই, তার মূল ভার্বের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি, তাহলে এ বার্ড ইজ সিন বাই মি। অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপর এম ইজ আর বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই বসে প্লাস সাবজেক্টির অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী দেখি। প্রথমে অবজেক্টটি সাবজেক্ট, তাহলে এ বার্ড, হুইচ টেন্স ইজ ইট, ইট ইজ এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে ইজ, সেকেন্ড পার্সন হলে আর, ফার্স্ট পার্সন হলে এম, তাহলে ইজ, এই সি হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। সূত্রে প্রিপজিশন হিসেবে একটা বাই বসে, আয়ের অবজেক্ট হচ্ছে কি মি। উই প্লে ফুটবল। Can you tell me? Okay, thank you. এই সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট, তাহলে অবজেক্টটি সাবজেক্ট হবে ফুটবল ইজ প্লেড, সূত্রে বাই, উয়ের অবজেক্ট হচ্ছে আস, উয়ের অবজেক্ট হচ্ছে আস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে এই সূত্রটাই কি অনুসরণ করতে হবে। উই মাস্ট বি ফলোড দ্য স্ট্রাকচার। ওকে, এবার আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে এই যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে স্ট্রাকচার, একই স্ট্রাকচার ইউজ হবে, শুধু এখানে হবে এম বিং, ইজ বিং, আর বিং, এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে হবে কি এম বিং, is being, are being।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্টটি সাবজেক্ট হবে প্লাস এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসে প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস বাই বসে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আই এম ড্রয়িং এ পিকচার, তাহলে এটা সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর এই পিকচারটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটি সাবজেক্ট হবে এ পিকচার, এ পিকচার ইজ বিং, ড্রর পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রন, সূত্রটা বাই, আয়ের অবজেক্ট মি। ডু আন্ডারস্ট্যান্ড ইট? ওকে, থ্যাংক ইউ। ইট ইজ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমেই সূত্র অবজেক্টটি সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সূত্রটা বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন প্রশ্ন, কোথায় এম বিং, কোথায় ইজ বিং আর কোথায় আর বিং? ফার্স্ট পার্সন হলে এম বিং, সেকেন্ড পার্সন হলে আর বিং, থার্ড পার্সন হলে ইজ বিং। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইউ আর writing a letter. Subject, auxiliary verb, principal verb, object. তাহলে a letter is সূত্রে একটা বিং, লেটার ইজ বিং রিটেন, সূত্রটা বাই ইউ। এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এবার আসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। রুলস, নিয়ম প্রেজেন্ট ইনডিফিনাইটের মতোই, কিন্তু এখানে শুধু আমরা হ্যাজ বিন আর হ্যাভ বিন, হ্যাজ বিন আর হ্যাভ বিন ইউজ করব। যেমন আই হ্যাভ বট এ পেন, আইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বটটা প্রিন্সিপাল ভার্ব, এই পেনটা হচ্ছে অবজেক্ট। হুইচ টেন্স ইজ ইট? ইট ইজ এ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবশ্যই অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তাহলে এ পেন, এ পেন, হুইচ পারসন ইজ ইট? ইট ইজ এ থার্ড পারসন, ইটস এ থার্ড পারসন। তাহলে এ পেন থার্ড পারসনের সাথে হবে হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করাই আছে। তাহলে বট, এ পেন হ্যাজ বিন বট, সূত্রে একটা বাই, আই থেকে মি। এ পেন হ্যাজ বিন বট বাই মি, এ পেন হ্যাজ বিন বট বাই মি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ইউ হ্যাভ হেল্পড মি, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। এখানে আছে মি, তাহলে এখানে দেব আমরা আই।
আয়ের সাথে হ্যাজ বিন হবে না, হবে হ্যাভ বিন। তাহলে আই হ্যাভ বিন হেল্পড, পাস্ট পার্টিসিপল হেল্পড, সূত্রের বাই ইউ। ওকে ডিয়ার স্টুডেন্ট, ওকে। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এই তিনটা টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম শিখলাম। এখন আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। পাস্ট ইনডিফিনাইট টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আগে আমরা একটা এক্সাম্পল দেখি। আই স এ বয়, আমি একটি বালক দেখলাম। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে অবজেক্টটি সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ এবং ওয়ার বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, সূত্রের বাই বসে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন আই স এ বয়, আইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এ বয় ওয়াজ সিন বাই মি, এ বয় ওয়াজ সিন বাই মি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আরেকটা এক্সাম্পল দেখতে পারি। উই স্যাং এ সং, তাহলে এ সং ইজ সাং বাই মি, এ সং, তাহলে এ সং এটা ছিল অবজেক্ট, এখানে এসেছে সাবজেক্ট ওয়াজ, এ সং ওয়াজ সাং বাই মি, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এ সং ওয়াজ সাং বাই মি। ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I believe that all the students must be understood it. তাহলে আমরা বাড়ির কাজ নেই, হোম টাস্ক, হোম টাস্ক। তোমরা বাড়ি থেকে আমি যে কটা সেন্টেন্স দিই এই সেন্টেন্সগুলোর অ্যাক্টিভ থেকে অবশ্যই প্যাসিভ করবে। নাম্বার 1, আই লাইক ইউ। 2, I am I am digging a canal. He has bought a nice pen. They are playing cricket. The cow gives us milk. He gave me a pen. I drink a glass of
ওয়াটার। তাহলে হোম টাস্ক 1 2 3 4 5 6 7, এই 7টা সেন্টেন্সের অবশ্যই তোমরা হোম টাস্ক করবে। নো মোর টুডে, থ্যাংক ইউ অল, হোপ টু সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।